হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 5 পড়ব। 5-এর একটা সাবজেক্ট পড়ব কি থেকে, টার্গেট থেকে। তো আমাদের পরীক্ষা সামনে চলে আসছে, তাই আমরা টার্গেটে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার, ক্লাস 5-এর মোট 4টে চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে আমরা ক্লাস করব। তো প্রশ্ন সংকলন 2026 দেখতে পাচ্ছ। আমাদের দ্বিতীয় পর্বে প্রথম চ্যাপ্টার হচ্ছে মাই স্কুল ডেজ। এখানে সত্যজিৎ রের ছোটোবেলাকার গল্প এখানে পড়েছি। আজকে এটা দিয়ে শুরু করব আমাদের ক্লাস, খুব ভালো করে খেয়াল করবে। প্রথমেই চ্যাপ্টার 5 মাই স্কুল ডেজ, প্রথমেই WH কোশ্চেন রয়েছে 5টা। আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। অন হুইচ সাইড অফ দি স্কুল, স্কুলের বিদ্যালয়ের কোন দিকটাতে ওয়াজ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনটি ছিল। অন দি ইস্টার্ন সাইড অফ দি স্কুল দি বেলতলা রোড পুলিশ স্টেশন ওয়াজ সিচুয়েটেড। ইস্টার্ন মানে পূর্ব দিক, স্কুলের পূর্ব দিকটাতে ছিল বেলতলা রোড পুলিশ স্টেশন। বি, হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দি স্কুল, স্কুলের শেপ আকার কেমন ছিল। দি শেপ অফ দি স্কুল ওয়াজ লাইক দ্য ইংলিশ লেটার টি, ইংরাজি অক্ষর টি এর মতো স্কুলের আকৃতিটা ছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি শেক্সপিয়ারিয়ান প্লে পারফর্মড ইন দ্য হল, হলে যে শেক্সপিয়ারিয়ান প্লে নাটক, শেক্সপিয়ারের লেখা নাটকটি পারফর্ম হয়েছিল, অভিনীত হয়েছিল, তার নাম কি ছিল। দি মার্চেন্ট অফ ভেনিস, আ শেক্সপিয়ারিয়ান প্লে ওয়াজ পারফর্মড ইন দ্য হল, হলে যে শেক্সপিয়ারিয়ান প্লেটি পারফর্মড হয়েছিল তার নাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি, বিডি রয় দি ওয়ার্ডটির উচ্চারণ কেমন হবে তিনি কিভাবে পড়িয়েছিলেন। নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দি অথর, লেখক যে দুজন বিদেশি অভিনেতার কথা বলেছেন তাদের নামগুলি বলো। গ্রিনবার্গ অ্যান্ড সেলিম আর দি টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দি অথর, গ্রিনবার্গ এবং সেলিম হলেন সেই দুজন বিদেশি অভিনেতা যাদের কথা লেখক বলেছেন। হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি, দি এর উচ্চারণ, দি ওয়ার্ডটির উচ্চারণ বিডি রয় কিভাবে শিখিয়েছিলেন। বিডি রয় টট দি প্রোনাউন্সিয়েশন অফ দি, বিডি রয় শিখিয়েছিলেন দি এর উচ্চারণ ডিপেন্ডস অন হোয়েদার দি ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, সেই উচ্চারণটি নির্ভর করে তার আসছে তার পরের যে শব্দটি সেটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে, অর্থাৎ পরে ভাওয়েল, ভাওয়েল মানে কি এ ই আই ও ইউ এইগুলো দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট, বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলি দিয়ে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, যদি সত্যি হয় কোনো কথা তার পাশে টি এবং যদি মিথ্যা হয় ফলস লিখতে হবে, এবং কোন বাক্যটি দেখে, টেক্সটের মধ্যে কোন সেন্টেন্সটা দেখে তোমার এটা ট্রু বা ফলস মনে হলো সেই বাক্যটিকেও লিখতে হবে। একে এ, দি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বেলতলা রোডের পশ্চিম দিকে ছিল, তাহলে এটা ভুল হবে, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো লিখছি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দি বেলতলা রোড পুলিশ স্টেশন, বালিগঞ্জ হাই স্কুলটি, গভর্নমেন্ট হাই স্কুলটি ছিল
পূর্ব দিকে, বেলতলা রোড পুলিশ স্টেশনের। The gesture of the class teacher indicated that all the answers were wrong. শিক্ষকের আচরণ বলে দিল যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি ভুল হয়েছিল। এটা ভুল, কারণ his gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. তার উত্তরগুলো ঠিক হয়েছিল এবং আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। অতএব জেস্টারটা কি ছিল? কারেক্টেড ছিল, ভুলের ছিল না। সি, দ্য নর্দার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ প্লেগ্রাউন্ড। উত্তর দিকটিতে স্কুলের খেলার মাঠ ছিল, এটাও ফলস, কারণ এখানে দেখতে পাচ্ছি দি সাউদার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। দক্ষিণ দিকে খেলার মাঠ ছিল। দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দ্য হল অফ দি স্কুল। ভার্টিক্যাল পার্টটি ছিল খাড়া, উলম্বটা ছিল অংশটা, টি এর উলম্ব অংশটা ছিল স্কুলের হলঘর। এটা একটি সত্য উক্তি। The vertical part of the school was the hall of the school. এই লাইনটা আমরা টেক্সটে পেয়েছি, তাই এটি ট্রু হলো। When seen from above, উপর থেকে দেখলে the author school looked like the English letter T. উপর থেকে L, উপর থেকে দেখলে স্কুলটিকে এল এর মতো দেখতে লাগে, এটি ফলস, কারণ আমরা দেখতে পাচ্ছি when seen from above the school looked like the English letter T. উপর থেকে দেখলে স্কুলটিকে এল এর মতো দেখতে নয়, টি এর মতো দেখতে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে 4টি করে অল্টারনেটিভ দেওয়া রয়েছে, যেটা ঠিক হবে তার পাশে টিক দিতে হবে। দি অথর ওয়াজ নট গুড অ্যাট স্পোর্টস। তিনি স্পোর্টস ভালো খেলতে পারতেন না। The story of the ox and the frog was taken from Aesop's fable. ষাঁড় এবং ব্যাং এই যে গল্পটি, এটি নেওয়া হয়েছিল ঈশপের গল্প থেকে। আশুবাবু was given the charge of decorating the hall. হলটিকে সাজানোর দায়িত্ব পেয়েছিলেন আশুবাবু। The author spent in the school 6 years. লেখক 6 বছর ওই স্কুলে কাটিয়েছিলেন। আশুবাবু ওয়াজ আ ড্রয়িং টিচার। আশুবাবু একজন অঙ্কন শিক্ষক ছিলেন। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। গল্প থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করো। দি অথর রিমেম্বার্ড হিজ হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ হ্যান্ডরাইটিং। লেখক তাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে মনে রেখেছিলেন তার হাতের লেখার জন্য। আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট। আশুবাবু একটি এরপরে বিটা খাতায় লিখেছি, ওখানে জায়গা নেই বলে। আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি মিউজিক ড্রয়িং নামে একটি ইভেন্ট পরিচালনা করেছিলেন। সিয়েরটা, দি অথর বিকেম ফেভারিট অফ আশুবাবু দ্য ড্রয়িং টিচার। যিনি হচ্ছেন একজন অঙ্কন শিক্ষক। লেখক তার কাছে তার খুবই প্রিয় হয়ে উঠেছিলেন। ডি, এন্টারিং দ্য স্কুল হল। স্কুল হলে ঢুকেই দি অথর ওয়াজ সারপ্রাইজড। লেখক অবাক হয়ে গিয়েছিলেন। টু দ্য অথর দ্য হল সিম টু বি। অথরের কাছে, লেখকের কাছে হলটিকে মনে হয়েছিল এনরমাস, বিশাল বড়। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। নিচে চার্টটিকে পূর্ণ করতে হবে, তালিকাটিকে টেক্সট থেকে, গল্প থেকে তথ্য নিয়ে।
তাহলে প্রথমে কজ দিয়েছে, তারপরে এফেক্ট। কোনোটার কজ দেওয়া আছে, কোনোটার এফেক্ট দেওয়া আছে। যার কজ দেওয়া আছে তার এফেক্টটা লিখব, যার এফেক্ট দেওয়া আছে তার কজটা লিখব। তো মানে কি? কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। কি কারণে কি ফলাফল ঘটলো বা কি ফলাফলের কি কারণ ছিল। দ্যাট ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। শ্রেণী শিক্ষক আমাকে কিছু প্রশ্ন দিলেন উত্তর দেওয়ার জন্য এবং কিছু অঙ্ক দিলেন কষার জন্য। এফেক্টটা কি লিখবে দেখে নাও। আই রোড দ্য আনসার্স, সলভ দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। আমি উত্তরগুলি লিখলাম এবং অঙ্কগুলিও করলাম, করে সেগুলিকে শিক্ষকের কাছে জমা দিয়ে দিলাম। এফেক্টে কি দিয়েছে? হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যদি উপর থেকে দেখা যায়, দি স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। স্কুলটিকে টি এর মতো দেখতে, ইংরাজি অক্ষর টি এর মতো দেখতে। তো এরকম টি এর মতো দেখার কারণ কি? দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দ্য হল অফ দি স্কুল। উলম্ব বা খাড়া অংশটা ছিল স্কুলের হলঘর। অ্যান্ড দি হরাইজন্টাল পার্ট অফ দি লেটার ওয়াজ formed by the row of the classrooms। এবং সমতলের যে অংশটা সেটা ছিল স্কুলের শ্রেণীকক্ষের সারি। সি, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খুব ভালো খেলতে পারতাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। এফেক্ট কি হবে? আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, যার ফলে আমি আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর খুবই প্রিয় ছাত্র হয়ে উঠেছিলাম। আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। কারণ কি? দ্য ক্লাস টিচার নডেড হুইচ ইন্ডিকেটেড দ্যাট মাই আনসারস ওয়ার কারেক্ট। শ্রেণী শিক্ষক মাথা নাড়লেন, যেটা বোঝাচ্ছিল যে আমার উত্তরগুলি ঠিক ছিল। তাহলে যেহেতু তার উত্তর ঠিক ছিল, তাই তাকে স্কুলে ভর্তি করে নেওয়া হলো। অ্যাজ আই এন্টার দি হল, যেইমাত্র আমি স্কুলের হলে বড় কক্ষে প্রবেশ করলাম, আই নোটেড, আমি লক্ষ্য করলাম, উইথ সারপ্রাইজ, অবাক হয়ে, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতেই পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, সেই বড় গৃহটি, কক্ষটি, যেটি আমার কাছে আগে অনেক বৃহৎ বলে মনে হতো, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন অতটাও বড় বলে মনে হচ্ছিল না। তাহলে পরের দিন আমরা চ্যাপ্টার 6 দি ক্লেভার মাঙ্কি পড়ব। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টে জানাবে কোথায় তোমাদের সমস্যা আছে, আমি অবশ্যই হেল্প করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে এবং অবশ্যই নিজের ক্লাসমেটসদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে। অনেক অনেক ধন্যবাদ।